আমার ভিডিওতে সবসময় পাবেন গ্রামীণ জীবনের ফিল, কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট, সাথে পাবেন মাটির চুলায় তৈরি করা হান্ডি ভরা মজার খিচুড়ি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মাহফুজা আক্তার। আমার গ্রামীণ জীবনে লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। যদি আমার ভিডিও কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর প্লিজ অবশ্যই প্রতিনিয়ত আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। আর এই যে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। উঠে দেখি কারেন্ট ছিল না। যেহেতু আমার বাবার বাড়ি সবাই কারেন্টের চুলায় রান্না করে, তাই এখন কারেন্ট নাই, কীভাবে রান্না করবো বুঝতে পারতেছি না। আমাদের অনেক দিন থেকে একটা চুলা পড়ে রয়েছে। এখন এই চুলাটাকে আমরা মাটি দিয়ে সুন্দর করে রেডি করব, প্রস্তুতি করতেছি যেন আমরা আজকে রান্না করতে পারি কারেন্ট আসার আগ পর্যন্ত। যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে, তাদের তো খিদা লাগতে পারে, তাই একটু তাড়াতাড়ি করে আমরা চুলাটা প্রস্তুত করতেছি সকালবেলা রান্নার জন্য। যেহেতু চুলাটা আমরা প্রস্তুত করতে পারতেছি না, তাই আমার মায়ের সাহায্য নিয়েছি। আমার মা অনেক দিন থেকে অসুস্থ, কালকে হসপিটাল থেকে নিয়ে আসছি, তারপরে ওনাকে দাঁড় করে রাখছি। উনি দাঁড়ায় আমার বড় বোনকে দেখাই দিতেছে। আমার বড় বোন চুলাটাকে রেডি করতেছে। আমার বড় বোন শহরে থাকে, ও মাটির চুলায় এগুলা কোনো কাজ করতে পারে না, তারপরও সে করতেছে। নতুন শুরু হিসাবে তার চুলাটা ঠিক করা সুন্দরই হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, তবে আমার কাছে সুন্দর লাগছে। এতদিন ঘরে কেউ ছিল না, ঘরে যা ছিল সব পচে গেছে। এখন নতুন করে বাজার থেকে আলু নিয়ে আসছে, ছোট ছোট বাচ্চাদের জন্য আম নিয়ে আসছে। এদিকে তাড়াতাড়ি খিচুড়ি রান্না করার জন্য সব কিছু প্রস্তুত করতেছি। যেহেতু লেট হয়ে গেছে, বাচ্চাদের অনেক খিদা লাগছে, তাই আমরা তাড়াতাড়ি আপু একদিকে দিয়ে করছে, আমি একদিকে দিয়ে করতেছি। চালগুলোকে ধুয়ে ভালোভাবে প্রস্তুত করতেছি। এখন আপু মাটির চুলায় আগুন দিতেছে। যেহেতু আপু মাটির চুলায় কখনো রান্না করে না, এখন সে তারপরও চেষ্টা করতেছে আগুন ধরার জন্য। আমি তো পারি, কিন্তু আমি তো অনেকদিন হসপিটাল ছিলাম, তাই আমি অনেক ক্লান্ত, তাই সে রান্না করতেছে। আর এই চুলাটা কিন্তু আমাদের দোতলার উপরে, তাই আমরা দোতলায় বারান্দাতে এই চুলাটা বসাই রান্না শুরু করলাম। পাশে কিন্তু তেল গরম করে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এদিকে আগুন শুধু নিভে যাইতেছে। আপু বারবার আগুনটা ধরানোর চেষ্টা করছে, যেহেতু নতুন চুলা তাই আগুন একটু ডিস্টার্ব করবে। আগুনটা ভালো করে ধরলে, আগুনটা ধরতে চাইতেছে না, তারপর আপু অনেক চেষ্টা করতেছে। দেখতেছেন তো কত ধোঁয়া, আগুনটা শুধু নিভে যাইতে চাইতেছে। অবশেষে আগুনটা ধরানো হলে তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভাজবে। ভাজার পরে আলুটা দিয়ে দিল। আলুটা দিয়ে এবার নুন দিল। সরি নুন বলে ফেললাম। আমরা তো নোয়াখাইলা, এই জন্য নোয়াখাইলা ভাষা বললাম। লবণটা দিল, তারপরে হলুদ দিল। হলুদ দিতেছে, হলুদ দেওয়ার পরে মরিচ দিবে। যেহেতু বাচ্চাদের জন্য রান্না করতেছে, বাচ্চারা মরিচ তো কম খায়, ঝাল ওরা কম খাবে, তাই মরিচ একটু কম দিল। এবার জিরার গুঁড়া দিল। দেওয়ার পরে এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া দিল। সুন্দর করে ভালো করে কষিয়ে নেবে। এরপরে আগ থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিবে। চালগুলো দেওয়ার পরে এবার চালগুলো নাড়া দিয়ে ভালো করে ভেজে নিবে। এর ফাঁকে যাই হোক, আমার আপু আদা বাটা রসুন বাটা দিতে ভুলে গেছে, তাই এখন দিতেছে। আপনারা এরকম ওর মতো ভুল করবেন না। ও আসলে ছেলে মেয়েদের প্যারাই একটু ভুল করতেছে। এখন পানিটা দিয়ে দিল খিচুড়ির মধ্যে, আর আগুনটা শুধু নিভে যাইতেছে। যেহেতু চুলাটা নতুন, তাই আগুনটা একটু ডিস্টার্ব করতেছে। এখন খিচুড়ির মধ্যে পানি দিয়ে খিচুড়িটাকে লাড়াচাড়া দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দিবে।
কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠানোর পরে খিচুড়িটার ফাইনাল লুক, খিচুড়িটা হয়ে আসতেছে। এদিকে ছেলেমেয়েরা কান্না করতেছে, আর যেহেতু আজকে দেরি হয়ে গেল, এখন খিচুড়িটা নামাবার সময় হয়েছে। যাই হোক, খিচুড়ি কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে যেহেতু তাড়াতাড়ি রান্না। এই যে দেখেন খিচুড়িটা কালার কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আর এই যে দেখেন আমরা সবাই প্লেট নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। আপু সবাইকে খিচুড়িটা বেড়ে দিতেছে, একে একে সবাইকে দিবে খিচুড়িটা। যেহেতু সব বাচ্চারাই খাবে, সব বাচ্চারা খাওয়ার জন্য একটু করতেছে, তাদের অনেক খিদে লাগছে, তারা সবাই নানার বাড়িতে আছে, একটু আনন্দ করতেছে। যাই হোক, আপু সবাইকে খিচুড়িটা একে একে বেড়ে দিতেছে সবাই খাওয়ার জন্য। এদিকে আমার খিদা লাগছে, আমি খেতে বসে গেছি, আমি খাওয়া শুরু করছি। ওরা সবাই, এই যে সব বাচ্চারা, আমার বোনের মেয়ে, আমার ভাইয়ের মেয়েরা, আমার মেয়ে, সবগুলো বাচ্চা একসাথে বসে পড়েছে খাওয়ার জন্য। সবাই অনেক আনন্দ করতেছে। এখন এখানে আমরা মুরগির মাংসটা ধুয়ে রাখলাম রান্না করার জন্য দুপুরবেলা, যেহেতু দুপুরবেলা খেতে হবে, কারেন্টটা নাই, তাড়াতাড়ি মাটি চুলায় রান্না করব, এই জন্য। এখন আপু পেঁয়াজটা কেটে নিতেছে মুরগি রান্নার জন্য, পেঁয়াজটা কাটতেছে। পেঁয়াজ কাটা শেষ হলে রান্না তো তাড়াতাড়ি বসা দিবে, যেহেতু আমাদের আজকে অনেক কাজ আছে। আমরা হসপিটাল থেকে আসছি, হসপিটালে কাপড় চোপড়গুলো ধোয়া, আর হসপিটাল থেকে আসার পরে দেখলাম ঘরটা অনেক ময়লা হয়ে গেল। এগুলো আমাদের অনেক কাজ আছে, কাজের ফাঁকে ফাঁকে আমরা এই যে রান্নাগুলো করে ফেলবো। মুরগি, আমার মেয়েটা অনেক দুষ্ট, তার জন্য ভয়েস দেওয়া যায় না, সে শুধু বারবার ডিস্টার্ব করতেছে আর আমাকে বিরক্ত করতেছে। এখন আপু পেঁয়াজের সাথে আলুটা, এইদিকে আপু পেঁয়াজটা কাটার পরে আলুগুলো কেটে ফেলতেছে, একে একে আলুগুলো কেটে ফেললো। আর এদিকে সব প্রস্তুতি করতেছে রান্না করার জন্য। দেখতে পেলেন সব কিছু প্রস্তুতি করতেছে রান্নাটা বসানোর জন্য। রান্নাটা অলরেডি বসাই দিতেছে। মুরগির মাংসটা রান্না করার জন্য তেলটা দিল, তেল গরম করলো। তেলটা গরম করার পরে পেঁয়াজটা দিয়ে দিবে। এখন পেঁয়াজগুলো যেহেতু ছুরি দিয়ে কাটছে, একটু মোটা মোটা হয়েছে, এখন পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেবে। পেঁয়াজের মধ্যে কি যেন পড়েছে, ওইগুলো আপু পালাই দিল। যেহেতু খোলা স্থানে রান্না করতেছে, তাই উপর থেকে কি জানি পড়লো, এই জন্য পালাই দিল। এখন পেঁয়াজটা লাল লাল করে ভাজতেছে আস্তে আস্তে, কম আগুনে পেঁয়াজটা ভেজে নিতেছে। পেঁয়াজটা ভাজার পরে এখন রসুনটা দিয়ে দিল, একে একে মশলাগুলা দিয়ে দিবে। এখন আদাটা দিয়ে দিল, আদা বাটাটা দিয়ে দিল, আস্তে আস্তে মশলা সব দিয়ে দিবে। এখন যেহেতু আমরা অনেক দিন পর বাবার বাড়িতে আসছি, আমরা নিজেরাই রান্না করতেছি, তাই আমরা কোথায় কি ওইগুলো আমরা খুঁজে পাচ্ছি না, তাই আমাদের এত সব দেরি। এখন মশলাগুলোকে ভালো করে কষাই নিতেছি তেলের মধ্যে নাড়া দিয়ে। এবার হলুদটা দিয়ে দিল, তারপরে হলুদ মরিচটা দিয়ে দিল। এবার সবগুলোতে নাড়া দিতেছে, নেড়ে ছেড়ে ভালো করে কষাইতেছে। মশলা তো যত কষা দেব ততই মজা হবে। এবারে জিরার গুঁড়াটা দিয়ে দিল। আসলে জিরাটা এতক্ষণ বড়া খুঁজে পাচ্ছিলাম না, এখন পেয়েছি, তাই এখন জিরাটা দিতে দেরি করলো, শেষে দিল। এবার নুনটা দিয়ে দিল, নুনটা দিয়ে এবার পানি দিল। পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাইবো। মশলাটাকে ভালো করে নেড়ে কষানো, মশলাটা কষানো হয়ে গেল। দেখতেই পাচ্ছেন তেলগুলো উপরে উঠে গেল।
এগুলো উপরে উঠে গেলো, মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেল। কালারটাও অনেক সুন্দর লাগতেছে। মাটির চুলায় রান্নার মজা কিন্তু আলাদা, অন্যরকম একটা স্বাদ। এরপর আলুটা দিল, আলুটা ভেজে নিল, মশলার মধ্যে আলুটা ভেজে নিল। আলুটা ভাজার পরে আস্তে আস্তে আগুন দিয়ে আলুটা ভাজবে। এইদিকে আগুনটাও নেভে যাইতেছে, আবার বাতাসে আর একটু লাফায় উঠতেছে আগুনটা, আবার নেভে যাইতেছে, এরকম করতেছে আগুনটা। এখন আগুনটা ধরলো, এখন মাংসটা দিয়ে দিবে। আলুর মধ্যে মাংসটা দিয়ে ভালো করে একটু একটু করে ভালো করে নাড়া দিবে, যাতে মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিক্স হয়ে যায়। তাই একটু একটু করে ভালো করে মাংসটা নাড়া দিতেছে। এবার অনেকক্ষণ পরে আগুনটা অনেক সুন্দর করে ধরলো। আসলে আগুন ধরলে চুলাতে রান্না করতে মজাই লাগে। যখন আগুনটা তাড়াতাড়ি জ্বলে, রান্নাও স্বাদ হয়, খাবার অনেক টেস্টি হয়। এখন এই যে আপু ভালো করে গোস্তগুলো ভালো করে নাড়া দেওয়া শেষ হয়েছে। কালারটা অনেক সুন্দর আসতেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপু মাংসগুলো কষাইতেছে, একটু কষানোর জন্য একটু পানি দিল, পানি দিয়ে আবার নাড়া দিল মাংসটা। সে রান্না করতেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর ভিডিও করতেছি। যেহেতু আমি অনেকদিন হসপিটালে ছিলাম, আমার শরীরটা অনেক ক্লান্ত, তাই এই জন্য আমি রান্নাটা করতেছি না, সেই করতেছে। কালকে আমরা হসপিটাল থেকে আসার আগে এসে আমাদের জন্য রান্না করছিল। বোন দেখে তো আমরা এসে কি খাবো, এই জন্য তাড়াতাড়ি সে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসে রান্নাটা করলো। অন্য কেউ হলে কি করতো, বোন তো বোনের কষ্ট বুঝে। এখন আজকেও সে রান্না করতেছে, সকাল থেকে সে সব কাজ করতেছে, আমি শুধু দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করলাম, করতেছি। আর সে রান্নাগুলো কমপ্লিট করতেছে। এবার মাংসগুলো নাড়া দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। এখন মাংসটা রান্না শেষ, মাংসটা ঢেলে নিব। মাংসটা কালার অনেক সুন্দর হয়েছে, দেখতে পারছেন। মাংসটার কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে। মাংসটা নাড়া দিতেছে, মাংসটা ভালো করে ঢেলে সেট করলো। মাংসটা কালার অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। এরপরে ঘরটা পরিষ্কার করব। ঘরটা আস্তে আস্তে বিছানাটা একটু টান করে বিছাবো, যেহেতু আমরা অনেক দিন ছিলাম না, ঘরে অনেক বাচ্চাও আছে, ওরা অনেক ময়লা করে ফেলে। তাই বিছানাগুলো অনেক সুন্দর করে ঝেড়ে সুন্দর করলাম। ঘরটা সুন্দর করে পরিপাটি করে গোছাইলাম। এই যে দেখেন, ঘরটা সুন্দর করে গোছাইতেছি। আমরা অনেকদিন ছিলাম না তো, ঘরে অনেক ময়লা হয়েছে। আর এই যে সুন্দর করে বিছনাটা রেডি করা সুন্দর লাগলো, বিছনাটা রেডি করে খাটটাও সুন্দর লাগলো। এদিকে অনেকগুলো কাপড় চোপড়, আমরা যেহেতু হসপিটালে ছিলাম, হসপিটালে যা কাপড় চোপড় পরছিলাম সব এখান দিয়ে আমার মা এগুলাকে পাউডারের ভিতরে ভিজাইতেছে ধোয়ার জন্য।
যাই হোক, অনেকক্ষণ থেকে বক বক করছিলাম। কারো যদি আমার ভিডিওটা সুন্দর লাগে থাকে, ভালো লেগে থাকে, বা এতক্ষণ কেউ আমার পাশে থাকছেন কিনা জানি না, যদি থেকে থাকেন আমার ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই লাইক দিবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, যেহেতু আমি নতুন। আর প্রতিদিনে এরকম ভিডিও পাবেন ইনশাল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভালো থাকার কামনা করি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম। আল্লাহ হাফেজ।